হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, সম্প্রতি Xiaomi বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে। তার মধ্যে এন্ট্রি বাজেট লেভেলে একটি ফোন হচ্ছে Poco C31। MediaTekের G35 গেমিং প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং 4GB 64GB র্যাম রোম ভ্যারিয়েন্টের সাথে এই ফোনটি লঞ্চ করা হয়েছে 13,000 টাকা। বন্ধুরা, এই ফোনটি বেশ কিছুদিন ধরে আনঅফিসিয়ালি বিক্রি হলেও বর্তমানে আপনারা অফিসিয়ালি এই ফোনটি পারচেজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা Poco C31 মোবাইলটির সকল খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আর ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। আর বন্ধুরা, বরাবরের মতো আমি শীতল আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, একটি রয়্যাল ব্লু এবং একটি ম্যাট ব্ল্যাক। আর এই ফোনটির ওভারঅল আউটলুকটি দেখতে অনেকটা রিয়েলমি নার্জো সিরিজের ফোনগুলোর মতোই। আর বন্ধুরা, এই ফোনটির রিয়ারে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ট্রিপল ক্যামেরা সেটআপ। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও ফোনটির উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং নিচের দিকে থাকছে স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল। ফুল HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটির কনফিগারেশন হলো 720x1600 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 269 PPI। আর বন্ধুরা, এই ডিসপ্লেটির ঠিক উপরেই সেন্টারে পাবেন আপনারা ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লের ওভারঅল পারফরমেন্স নিয়ে বলতে গেলে মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং মিডিয়া ব্রাউজিংয়ের ক্ষেত্রে বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটি রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 2.2 অ্যাপাচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুটি ক্যামেরা 2.4 অ্যাপাচার করে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। এবং বন্ধুরা, এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2.2 অ্যাপাচারের 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ফোনটির ফ্রন্ট এবং রেয়ার দুটি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 30 FPS 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। এছাড়াও অন্যান্য ক্যামেরা ফিচার্সের মধ্যে এই ফোনটিতে আপনারা টাইম ল্যাপস, HDR, নাইট মোড ইত্যাদি অপশনগুলো পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ফোনটির ওভারঅল ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে এন্ট্রি বাজেট লেভেলের ফোন হিসেবে এই ফোনটির ক্যামেরা যথেষ্টই ভালো বলে জানতে পেরেছি। বন্ধুরা, এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের G35 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি octa-core চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে PowerVR GE8320। বন্ধুরা, র্যাম এবং স্টোরেজ নিয়ে বলতে গেলে এই ফোনটি একটি র্যাম রোম ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বললে পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো গেমগুলো খেলতে গেলে আপনারা ফ্রেম ড্রপ এবং ল্যাগিংয়ের দেখা পাবেন। তবে আপনারা চাইলে লো গ্রাফিক্সে এই গেমগুলো খেলতে পারেন। তবে যারা গেম খেলার জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য মোটেও রিকমেন্ডেড থাকবে না এই ফোনটি। ব্যাটারি এবং চার্জিং নিয়ে বলতে গেলে এই ফোনটির সাথে পাচ্ছেন আপনারা 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং বক্সের সাথে পাচ্ছেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগতে পারে 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো। আর বন্ধুরা, ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এই ফোনটি নর্মাল ইউজিংয়ের ক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রে আপনারা 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে কথা বললে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েডের 10 ভার্সন এবং ইউআই হিসেবে থাকছে MIUI 12 ভার্সন। তবে বন্ধুরা, আমরা যতদূর জানতে পেরেছি এই ফোনটিতে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের 11 ভার্সনটি চলে আসবে এবং MIUI 13 ভার্সনটিও চলে আসবে। আর বন্ধুরা, এই ফোনটির বর্তমান অফিসিয়াল বাজার মূল্য 12,999 অর্থাৎ 13,000 টাকা। তো বন্ধুরা, চলুন এক নজরে জেনে নেই এই ফোনটির খারাপ দিকগুলো এবং ভালো দিকগুলো। বন্ধুরা, এই ফোনটির নাম্বার 1 খারাপ দিক আমার কাছে মনে হয়েছে এই ফোনটির মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। কারণ বর্তমান সময়ে এসে 12 থেকে 13,000 টাকা বাজেটের মধ্যে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আসলে মেনে নেওয়ার মতো নয়। বন্ধুরা, নাম্বার 2 এই ফোনটির খারাপ দিক আমার কাছে লেগেছে এই ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 ভার্সন দিয়ে লঞ্চ করা হয়েছে। বর্তমান সময়ে Xiaomiর উচিত ছিল মিনিমাম এই ফোনটি অ্যান্ড্রয়েডের 11 ভার্সন দিয়ে লঞ্চ করা। বন্ধুরা, চলুন জেনে নেই এই ফোনটির কি ভালো দিক ছিল।
এই ফোনটির ভালো দিকের মধ্যে এক নম্বরে আমি রাখবো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে এই বাজেট বিবেচনায় আসলে একটি ভালো ডিসপ্লে বলা চলে। বন্ধুরা নাম্বার সেকেন্ডে এই ফোনটির ভালো দিকের মধ্যে আমি রাখবো চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপকে। এই ফোনটির চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্টই ভালো বলে মনে হয়েছে আমার কাছে। এছাড়াও বন্ধুরা এই ফোনটির গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা পারফরমেন্স ওভারঅল বাজেট বিবেচনায় আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তবে বন্ধুরা আমার কাছে মনে হয়েছে এই ফোনটির দাম যদি 11,000 টাকা থেকে 11,500 টাকার মধ্যে রাখা হতো তাহলে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি হতো এই ফোনটি। আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।